শ্বশুর বাড়িতে প্রথম ঈদ কেমন কাটলো এবং ঈদের দিন সারাদিন কি কি করলাম তা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। ভোর 5টায় ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করলাম আমরা দুইজন। তারপর এখন সেমাই রান্না করব, কারণ সেমাই খেয়ে তারা ঈদের জামাতের জন্য যাবে। আর এদিকে আমি তার ঈদের পাঞ্জাবিটা বের করে দিচ্ছিলাম। তারপর তোমাদের ভাইয়া রেডি হয়ে আমাকে দেখাচ্ছিল কেমন লাগছে। তারপর সেই সেমাই খেয়ে ঈদের জামাত পড়তে গেল। তারপর আমিও রেডি হয়ে গেলাম গোসল করে। আর মানুষ কিভাবে গর্জিয়াস জামা পরে সকালে আমি জানি না, আমি সবসময় সিম্পলি পড়তে পছন্দ করি। তারা নামাজ শেষ করে এসে আমরা একসাথে তারপর আমাদের সকালে নাস্তাটা করলাম। নাস্তা শেষ করে তারপর সালামির পর্ব শুরু হলো। এদিকে আমার হাজবেন্ড তার নানিকে সালামি দিচ্ছিল প্রথমে। তারপর আমি ছোট দুই ভাগ্নিকে একসাথে সালামি দিয়ে দিলাম। প্রথমে বড় জনকে দিলাম, তারপর ছোট জনকে দিলাম। আর তারা সালামি পেয়ে খুবই খুশি। অ্যান্ড ফাইনালি আমার ননাস আর আমার শাশুড়ি আসছিল আমাকে সালামি দিতে। আর তখন আমরা অনেক মজা করতেছিলাম যে তাড়াতাড়ি দেন, কখন থেকে ওয়েট করতেছি, এমন করতেছিলাম। সালামি পর্ব শেষ করে আমরা দুপুরে খাওয়াটা একসাথে খেয়েছিলাম সবাই মিলে। আর খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রেডি হব, আম্মুর বাসায় যাব। আর একটু বিকালে ঘুরতে যাব বলে। এই তো ফাইনালি আমি রেডি। আর আমি একটা লোনের ড্রেস পরেছিলাম। আমি ভেবেছিলাম বাইরে অনেক গরম হবে, কিন্তু সেদিন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল। আর এই তো আমরা প্রথমে ঘুরতে গেলাম শেফস টেবিলে। সেদিন ওয়েদারটা ভালোই ঠান্ডা ছিল। আর ঈদে যেহেতু রাস্তা ফাঁকা ছিল, তাই আমাদের যেতেও বেশি সময় লাগেনি। শেফস টেবিলে ভালোই ভিড় ছিল। আর যারা ঢাকার আশেপাশে একটু ভালো সুন্দর জায়গা খুঁজেন, ফটোজেনিক খুঁজেন, তারা শেফস টেবিলে যেতে পারেন, কারণ জায়গাটা আসলেই খুবই সুন্দর। আমি এবার ফার্স্ট টাইম গিয়েছিলাম। ঘুরে শেষ করে আমরা সন্ধ্যা নাস্তার জন্য গিয়েছিলাম আল কাদেরিয়াতে, কিন্তু তাদের খাবার এখন একটু জঘন্য হয়ে গিয়েছে বলার বাইরে। আমি আল কাদেরিয়াতে এর আগেও অনেকবার খেয়েছি, কিন্তু এবার পুরো জঘন্য ছিল। তারপর রাতে আম্মুর বাসায় আমরা আসছি। আম্মুর বাসায় খাওয়া দাওয়া করে আমরা একবারে বাসায় যাব। আর এটা আমার জীবনের বেস্ট একটা ঈদ। শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, আমার হাজবেন্ডের সাথে ঘোরাঘুরি, সবকিছু মিলে অনেক ভালো একটা ঈদের দিন গেল আমার।